আচ্ছা বলতো সি কি হবে বোঝার জন্য তুই খাতার কোন জায়গায় গিয়ে খুঁজবি, এটা আমাকে বল আগে। সি কি হবে এটা বোঝার জন্য তুই খাতার কোন জায়গায় গিয়ে খুঁজতে পারিস এটা? প্রিপারেশন অফ অ্যালকিন, এক্স্যাক্টলি, দারুণ বলেছিস, ঠিকই বলেছিস। তাহলে সেখানে গিয়ে খোঁজ, খুঁজে আমায় বল সি কি হবে। কি হবে? জিঙ্ক মিথানল, এক্স্যাক্টলি, জিঙ্ক মিথানল। তাহলে সি আমার কি হলো? জিঙ্ক মিথানল। এটা ক্লাস 10 এরও আইসিএসসির কোশ্চেন। জিঙ্ক মিথানল। সি হয়ে গেল। তো বি কি হবে? বিটাও একইভাবে কোন জায়গায় খুঁজছি? বিও খুঁজছি হচ্ছে অ্যালকাইনের প্রিপারেশনে। তাহলে বি কি হবে বলতো? বলেছিলাম বি কি হবে। তো বি এর প্রপার অ্যান্সারটা কি হবে বল? আমি বলেছিলাম যে পরীক্ষাতে আসলে কোনটা লিখতে হবে কোনটা লিখতে হবে না সেটাও বলেছিলাম, এবং অ্যাজ এ রেসপন্সিবল স্টুডেন্ট তুই লিখে রেখেছিস। তো সেই সূত্রে আমাকে অ্যান্সারটা দে, বল কি হবে বি? কি হবে? 4 ইকুইভ্যালেন্ট কি? এক্স্যাক্টলি, এক নাম্বার কি দেবো? অ্যালকোহলিক কেওএইচ, 2 নাম্বার কি দেবো? NaNH2 লিকুইড অ্যামোনিয়া। দুখানা এলিমিনেশন করবো। তোকে বলেছিলাম স্কুলে আসলে বা আমি নিজেও যখন লিখবো, এক নাম্বারে দেবো হচ্ছে অ্যালকোহলিক কেওএইচ, দিলে আমার একখানা HBr বেরোবে। তারপরে আরেকখানা HBr বার করার জন্য আমি ওর মধ্যে NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া দেবো। তাহলে বি এর অ্যান্সার আমি বুঝতে পারলাম কি হয়েছে, অ্যালকোহলিক কেওএইচ দেবো এক নাম্বারে। তাহলে বি এর অ্যান্সারটা আমার কি হবে? এক লিখে দেবো হচ্ছে অ্যালকোহলিক কেওএইচ, 2 নাম্বার লিখবো হচ্ছে NaNH2 লিকুইড অ্যামোনিয়া। তাহলে আমার আলটিমেট অ্যান্সার আমার কাছে বোঝা গেছে, এ হচ্ছে কি Br2, CCl4, সি আমার হয়ে গেল জিঙ্ক, মিথানল, আর বি আমার হবে কি? বি এর মধ্যে আমি অ্যান্সার লিখবো, এক নাম্বার দিয়ে লিখবো হচ্ছে অ্যালকোহলিক কেওএইচ মানে AlC কেওএইচ, আর 2 নাম্বার লিখবো হচ্ছে NaNH2 লিকুইড অ্যামোনিয়া। আমি বলেছিলাম যে পরীক্ষাতে কোনটা লিখতে হবে, তো খাতার মধ্যে নোট ডাউন করে রেখেছি, ওই জন্য তুই বুঝে গেছিস কোনটা অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের X2 অ্যাডিশন, হ্যালোজেন অ্যাডিশন। খাতায় লেখ 3 নাম্বার টাইপ অফ রিয়াকশন, খাতা হেডিং 3 নাম্বার টাইপ অফ রিয়াকশন, 3 নাম্বার টাইপ অফ রিয়াকশন। হেডিং এ পড়ে আসছি, আগে রিয়াকশনটা দেখি, তারপরে তুই হেডিং নিজেই লিখতে পারবি। 3 নাম্বার টাইপ অফ রিয়াকশন দেখ। তো বেসিক্যালি আমার কাছে আছে হচ্ছে ভাই অ্যালকিন। কোন অ্যালকিন নেবে? একদম সিম্পল অ্যালকিন, যেটা নিয়ে আমরা করছিলাম, CH3CH11CH2, CH3CH11CH2 এর নাম হচ্ছে প্রপিন। প্রপিনের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে সাপোজ এই মলিকুলটা HOCl, HOCl, এই টাইপের রিয়াকশন আমার পড়া আছে কিছুক্ষণ আগে। HOCl দেওয়া আমি এর মধ্যে মার্কনিক অফ করবো, আর কিচ্ছু না। HOCl দেওয়া আমি এর মধ্যে মার্কনিক অফ করবো, ঠিক আছে? মার্কনিক অফ করবো। তো মার্কনিক অফ করতে গেলে আমার কার মাথায় প্লাস আছে কার মাথায় মাইনাস আছে জানতে হবে। দেখ বেসিক্যালি HOCl কে যদি ভাঙি, অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ভেবে চিন্তে বল, ক্লাস 11 তো হয়ে গেল, 5 মাস হয়ে গেছে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, শেষ সেপ্টেম্বর, 5.5 মাস। কার ইলেকট্রনিক বেশি? অক্সিজেন। তাহলে ভাই OH এর মাথায় মাইনাস, ক্লোরিনের মাথায় হচ্ছে প্লাস, ঠিক আছে? তাহলে এইবারে তুই এটাকে মার্কনিক অফ ফ্যাশনে অ্যাড করিয়ে দে। এবারে তুই এটাকে মার্কনিক অফ ফ্যাশনে অ্যাড করিয়ে দে। এটাকে তুই মার্কনিক অফ ফ্যাশনে অ্যাড করিয়ে দে, দিয়ে প্রোডাক্টটাকে ফেল। তো HOCl মানে প্লাস মাইনাস পেয়ে গেলাম। তুই এবার এটাকে মার্কনিক অফ ফ্যাশনে অ্যাড করা। তাহলে মার্কনিক অফ ফ্যাশনে যদি অ্যাড করাই, মানে মার্কনিক অফ আমার কি বলতো? মাইনাস চার্জওয়ালা পার্ট গিয়ে সেই কার্বন লাগবে যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। তাহলে প্রোডাক্টটা বল কি হবে? তাহলে OH-টা কোন কার্বনে গিয়ে লাগলো? লেফট না রাইটের কার্বন? লেফটের কার্বনটা। তাহলে প্রোডাক্টটা কি হয়েছে বল? CH3CH, এই কার্বনে কে লেগেছে বলে ফেল? OH, CH2CHOH, আর তাহলে ওই কার্বন লাগছে Cl। এটা মার্কনিক অফ ফ্যাশনে অ্যাড হয়েছে, এক্স্যাক্টলি সেম। তো HOCl কিভাবে ফর্ম হয়? তোর পরীক্ষার সময় ভাই এর উপরে এটা HOCl লেখা থাকতে পারে, আর এভাবেও লেখা থাকতে পারে H2O প্লাস Cl2, বুঝতে পারলি? এইভাবেও লেখা থাকতে পারে। তাই এর উপরে ওটা H2O প্লাস Cl2 লেখা থাকতে পারে, বা হচ্ছে HOCl লেখা থাকতে পারে। বোঝা গেছে? তাহলে হেডিংটা দিয়ে দিবি, হেডিং দিবি হচ্ছে X2 প্লাস H2 এডিশন। হেডিংটা দিয়ে দিবি হচ্ছে X2 প্লাস H2O এডিশন।
হেডিং দিয়ে দিচ্ছি হচ্ছে x2 প্লাস H2 এডিশন, x2 প্লাস H2 এডিশন, ব্র্যাকেটে লিখে রাখবো মার্কোনিক অফ ফ্যাশন, x2 প্লাস H2 এডিশন মার্কোনিক অফ ফ্যাশন। x2 প্লাস H2 এডিশন মানে কি এডিশন হলো বলতো? HOX, মনে থাকবে তো? HOX, x2 প্লাস H2 রিঅ্যাকশন করে কি বানায়? HOX, বুঝেছিস? যেখানে কার মাথায় কোন চার্জ আছে? অক্সিজেনের মাথায় হচ্ছে মাইনাস আর হাইড্রোজেনের মাথায় প্লাস। কেন হয়েছে বুঝতে পেরেছিস তো? চল বোঝা গেছে। লেখ এই ছিল হচ্ছে আমাদের 3 নাম্বার টাইপ অফ রিঅ্যাকশন। 4 নাম্বার টাইপ অফ রিঅ্যাকশন লেখ, 4 নাম্বার টাইপ অফ রিঅ্যাকশন লেখ H2O এডিশন, H2O এডিশন, H2O এডিশন, H2O এডিশন। তো এখন ভাই আমার কাছে ধরা হচ্ছে এই মলিকুলটা আঁক, প্রপিন আঁক, প্রপিন, প্রপিনের মধ্যে ধর আমি দিলাম হচ্ছে H2O, প্রপিনের মধ্যে আমি দিলাম হচ্ছে H2O, প্রপিনের মধ্যে দিয়েছি হচ্ছে H2O। এখন প্রপিনের মধ্যে যদি H2O দিই তাহলে H2O এর মধ্যে প্লাস মাইনাস পার্ট কে কে আছে বলতো? H2O এর মধ্যে প্লাস মাইনাস পার্ট কে কে আছে বল? H2O এর মধ্যে কোন কোন আয়ন থাকে H2O এর মধ্যে? H প্লাস আর OH মাইনাস, এক্স্যাক্টলি H প্লাস আর OH মাইনাস। তো এখন দেখ H2O এর মধ্যে যে H প্লাস আর OH মাইনাস থাকে ভাই, এই যে H2O ভেঙে গিয়ে H প্লাস আর OH মাইনাস বানায়, H2O তো আর স্ট্রং অ্যাসিড নয় বা H2O আমার স্ট্রং বেসও নয়, H2O হচ্ছে নিউট্রাল। এই জন্য ভাই H2O এর এই যে ভেঙে গিয়ে H প্লাস আর OH মাইনাস বানানো, এর মাথায় একটা রিভার্সেবল সাইন থাকে। আমরা কিছুদিন পরেই পড়বো ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, তখন ডিটেলসে দেখবো। H2O স্ট্রং অ্যাসিডও নয়, স্ট্রং বেসও নয়, নিউট্রাল। তার মানে কি H2O যতগুলো H প্লাস বানায় ততগুলো OH মাইনাস বানায়, বা বেসিক্যালি যখন জানতে পারবো H2O অ্যাজ এ উইক ইলেকট্রোলাইট পড়বো, কিছুদিন পরে পড়বো H2O হচ্ছে উইক, H2O খুব ভালো H প্লাস বানাতে পারে না, H2O খুব ভালো OH মাইনাসও বানাতে পারে না, এরা উইক। যারা স্ট্রং হয় তারা 100% ভাঙে, তারা ভাই ক্লাস 10 লেভেলে পড়েছিলাম না স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট। যারা স্ট্রং হয় তারা পুরোপুরি ভাঙে, যারা উইক হয় তারা ভাই ভাঙতে পারে না। তার মানে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার যখন পড়বো তখন ডিটেলস এটা দেখবো। আবার H2O থেকে ভাই তুই খুব বেশি H প্লাস পাবি না, খুব বেশি OH মাইনাসও পাবি না, যেহেতু এগুলো উইক। এইবারে দেখ আমি তো মার্কোনিক অফ ফ্যাশনে দেখেছিলাম যে আমার ভাই ফার্স্ট স্টেপে H প্লাস গিয়ে অ্যাটাচ হতো, আমি মেকানিজম জানি, মার্কোনিক অফের মেকানিজম আমার জানা আছে। H2O এর মধ্যে H প্লাসও আছে, OH মাইনাসও আছে। তো মার্কোনিক অফ ফ্যাশন আমার কি হতো ভাই, আমার ফার্স্ট স্টেপে গিয়ে H প্লাসটা অ্যাটাক করতে একটা কার্বন, আমি একটা কার্বোক্যাটায়ন পেতাম। তো H প্লাসের সোর্সটা কি ছিল বলতো? মার্কোনিক অফ ফ্যাশনে আমি যে অ্যাডটা করতাম, আমার H প্লাসের সোর্স ছিল হচ্ছে এটা ইনঅর্গানিক অ্যাসিড HBr বা HCl বা HI বা HF, যাই হোক ইনঅর্গানিক অ্যাসিড। অবভিয়াসলি ইনঅর্গানিক অ্যাসিড অনেক স্ট্রং, HCl তো 100% ভেঙে যায়, গিয়ে H প্লাস আর Cl মাইনাস বানায়। তার মানে ওরা মিডিয়ামের মধ্যে প্রচুর প্রচুর H প্লাস থাকে। এখানে দেখ এগুলো ভাই উইক, ম্যাক্সিমাম এগুলো কত 5% হয়তো করতে পারে, মানে যদি কোনো উইকও খুব স্ট্রং হয় তাহলে ভাই সে ম্যাক্সিমাম 5% করতে পারে। এগুলো আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে গিয়ে জানবো। তো বেসিক্যালি এখান থেকে H প্লাস আমি অত পাই না, তার মানে এখান থেকে যদি মিডিয়ামের মধ্যে খুব বেশি H প্লাস আছে আমি কোনো কথাই নেই। তো H প্লাস যদি ভালো মতো না পাই তাহলে ভাই ফার্স্ট স্টেপের অ্যাটাকই আমার হবে না, ফার্স্ট স্টেপের অ্যাটাক ডেভেলপ না করলে আমার কার্বোক্যাটায়নও ডেভেলপ করবে না। এই জন্য এখানে আমাকে একটুখানি কনসেপ্ট ইউজ করতে হবে। কোন কনসেপ্ট? আমরা ইউজ করবো ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের কনসেপ্ট। ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে গিয়ে যখন পড়বো তখন ডিটেলসে সবই জানবো, ঠিক আছে? আমি ভাই মিডিয়ামের মধ্যে চালাকি করে বাইরে থেকে একটুখানি এক্সটার্নালি H প্লাস অ্যাড করে দেবো। আমি কি করবো, বাইরে থেকে চালাকি করে একটুখানি এক্সটার্নালি H প্লাস অ্যাড করে দেবো। তার মানে আমি শুধুমাত্র H2O নিচ্ছি না, আমি এর সাথে একটু H প্লাস নিলাম। এই H প্লাসের সোর্সকে বলতো, এই H প্লাসের সোর্স হবে হচ্ছে কোনো ইনঅর্গানিক অ্যাসিড, HCl হতে পারে, H2SO4 হতে পারে, ইউজুয়ালি HCl H2SO4 এদের মধ্যেই কাউকে নেই। তো আমি তোকে একটা জাস্ট আইডিয়া দিচ্ছি বাইরে থেকে কেন H প্লাসটা অ্যাড করলাম। দেখ আমি কিছুদিন পরে ক্লাস 11-এ পড়বো ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকা লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল, আছে আমাদের সিলেবাসে এগুলো আছে। দেখ লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল কি বলে? প্রিন্সিপালটা বলে হচ্ছে আমরা যদি ভাই এই ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করি, ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ধর এটা ভেঙে যতটা অ্যামাউন্টে এটা বানাচ্ছে, আবার এরা ভাই জুড়ে গিয়ে এটাও বানিয়ে দিচ্ছে, এই দুটো আমার সেম রেটে হচ্ছে। আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার আছে, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার আমাদের কি আছে ভাই? ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশন আমাদের সেম রেটে হচ্ছে। সেম রেটে হচ্ছে মানে কি বলতো? H2O যে রেটে ভাই এদেরকে বানাচ্ছে, ওরাও ভাই সেম রেটে H2O বানিয়ে ফেলছে। তার মানে না আমার H2ওর কোনো কনসেন্ট্রেশনের চেঞ্জ হচ্ছে, না আমার এদের কোনো কনসেন্ট্রেশনের চেঞ্জ হচ্ছে। এইবারে আমি যদি ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করি তাহলে ভাই লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল তখন কাজে লাগে। ধর আমার দরকার পড়লো ফরওয়ার্ডটা বাড়াতে হবে, ফরওয়ার্ড বাড়ালে দেখ আমি এখানে আয়নগুলো বেশি পেয়ে যাবো। আমার যদি টার্গেট পড়ে কখনো ব্যাকওয়ার্ডটা বাড়ানো, তাহলে দেখ আমি ব্যাকওয়ার্ড বাড়ালে আয়নগুলোর অ্যামাউন্ট কমে যাবে। এগুলো আমি লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল ইউজ করে টিউন করতে পারবো মিডিয়ামের মধ্যে। তো সেখানে আমি দেখতে পারবো যদি আমি ভাই এর মধ্যে সাপোজ H প্লাস অ্যাড করে দিই, লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল বলে হচ্ছে আমি যদি ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করি, ইকুইলিব্রিয়াম চায় হচ্ছে ওটাকে আন্ডু করে দিতে। তার মানে কি বলতো, আমি ধর ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করার জন্য বাইরে থেকে কিছুটা করলাম,
ইকুইলিব্রিয়াম চাইবো এটাকে সরিয়ে দিতে, দিয়ে আগের ভার্সনে ফিরে আসতে। আমি ধর মিডিয়ামের মধ্যে বাইরে থেকে একটুখানি এইচ প্লাস অ্যাড করে দিলাম, আমি ধর চালাকি করে বাইরে থেকে একটুখানি এইচ প্লাস অ্যাড করে দিলাম। আমি যেই এইচ প্লাস অ্যাড করলাম, দেখ ওই এইচ প্লাস আর মিডিয়ামের মধ্যে থাকা ওইচ মাইনাস এরা ভাই কম্বাইন করে বানিয়ে ফেলবে ওয়াটার। তো আমার দেখ যদি ওয়াটার ফর্ম হয়ে যায় তাহলে মিডিয়ামের মধ্যে ওইচ মাইনাসের অ্যামাউন্ট কমে গেল, বুঝতেই পারলাম। আমি বাইরে থেকে একটুখানি এইচ প্লাস অ্যাড করে দেবো, এইচ প্লাস যে আমি অ্যাড করলাম সেই এইচ প্লাস আর ওইচ মাইনাস কম্বাইন করে আমার ওয়াটার বানিয়ে ফেলবে। ওয়াটার বানালে দেখ ওইচ মাইনাসের অ্যামাউন্ট কমে গেল। এইবারে মিডিয়াম দেখছে কি ভাই, মিডিয়াম দেখছে মিডিয়ামের মধ্যে তো ভাই ওইচ মাইনাসের অ্যামাউন্ট কমে গেছে, সিস্টেম দেখছে ওইচ মাইনাসের অ্যামাউন্ট কমে গেছে, তাহলে ওইচ মাইনাসের অ্যামাউন্ট বাড়াতে গেলে দেখ ফরওয়ার্ডটা তখন মিডিয়াম বাড়িয়ে দেবে। ফরওয়ার্ডটা যদি বাড়িয়ে দেয় তখন দেখ আমার অটোমেটিক্যালি এইচ প্লাস বেড়ে যাবে, অটোমেটিক্যালি আমার এইচ প্লাস বেড়ে যাবে, বুঝা গেছে? তাহলে এই জন্য আমরা লিচেদ্রিয়াস প্রিন্সিপাল ইউজ করে জাস্ট বাইরে থেকে একটুখানি এইচ প্লাস অ্যাড করে দেবো, তো এইচ প্লাসের অ্যামাউন্ট আমাদের অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে, বুঝা গেছে? আমি একটুখানি এইচ প্লাস অ্যাড করলাম, ওই এইচ প্লাসে আমার সাফিসিয়েন্ট বাই ফরওয়ার্ডটাকে বাড়িয়ে দেবে, ব্যাকওয়ার্ডটাকে কমিয়ে দেবে, আমার এইচ প্লাস বাড়িয়ে দেবে, বুঝতে পেরেছিস? এই জন্য এখানে শুধুমাত্র এইচ টুও নয়, এইচ টুও স্ল্যাশ এইচ প্লাস দেবো, অর তাহলে এটাকে এইচ থ্রিও প্লাসও লেখা যেতে পারে। আমি জানি ভাই এইচ টু আর এইচ প্লাস কম্বাইন করে আমার এইচ থ্রিও প্লাস বানায়, এটা আমি জানি। তাহলে যখন আমি ওয়াটার এডিশন করছি তাহলে এটা আমাদের কত নাম্বার চলছে? হেডিং দেওয়া ছিল কি ওয়াটার এডিশন, হেডিং দেওয়া ছিল তো ওয়াটার এডিশন। তাহলে ওয়াটার এডিশনের রিয়েজেন্টটা কি হয় বলতো? শুধুমাত্র এইচ টুও নয়, এইচ টুও কমা এইচ প্লাস অর এইচ থ্রিও প্লাস, এইচ টুও কমা এইচ প্লাস অর এইচ থ্রিও প্লাস। এবার তুই প্রোডাক্টের ছবি আঁক, মার্কনিক অফ ফ্যাশনে এইচ প্লাস আর ওইচ মাইনাস লাগিয়ে দে, মার্কনিক অফ ফ্যাশনে এইচ প্লাস আর ওইচ মাইনাস লাগিয়ে দে, মার্কনিক অফ ফ্যাশনে এইচ প্লাস আর ওইচ মাইনাস লাগিয়ে দে। কোন কার্বনে মাইনাস চার্জাল পার্ট, কোন কার্বনে প্লাস চার্জাল পার্ট লাগবে তুই বুঝতে পারছিস? তাহলে বল প্রোডাক্ট কি হলো, কোন কার্বনে উইচটা লাগলো বলে ফেল। মাঝের কার্বনে লাগলো হচ্ছে উইচটা আর রাইটের কার্বনে লাগলো হচ্ছে এইচটা, তাই তো? তাহলে প্রোডাক্ট যেটা আমার হয়েছে ওটা কি পেলাম বলতো? প্রোডাক্টটা বলে ফেল, প্রোডাক্টটা কি পেলাম? জোরে বল, জোরে বল। অ্যালকোহল, এক্স্যাক্টলি। নাম কি বলতো প্রোডাক্টটার? প্রপান টু অল, প্রপান টু অল। তাহলে নাম হচ্ছে কি প্রপান টু অল। তাহলে অ্যালকোহল পেয়ে গেলাম। দেখ প্রপান টু অল আমার ফর্ম হয়েছে, প্রপান টু অল আমার ফর্ম হলো। তাহলে এখানে ওয়াটার এডিশন কোন ফ্যাশনে হলো? মার্কনিক অফ ফ্যাশন, অবভিয়াসলি মার্কনিক অফ ফ্যাশনই হচ্ছে। তাহলে ওয়াটার এডিশন ইন মার্কনিক অফ ফ্যাশন, ওয়াটার এডিশন ইন মার্কনিক অফ ফ্যাশন, ওয়াটার এডিশন ইন মার্কনিক অফ ফ্যাশন। তাহলে ওয়াটারটা মানে এটা হলো কি মার্কনিক অফ ফ্যাশনে, বুঝতে পারলাম। ওয়াটার এডিশন হচ্ছে কীভাবে? মার্কনিক অফ ফ্যাশনে। তাহলে চল একটা কোশ্চেন লিখ, কোশ্চেন লিখ। CH3 সিঙ্গেল বন্ড C, উপরে H নিচে CH3, সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, এরো দে, এর উপর লিখ H প্লাস H2O। এবং এই রিয়াকশনের মেকানিজম তোকে কিন্তু ক্লাস 12 বোর্ড এক্সামে কোশ্চেন আসবে। যেটা আমরা করলাম এখনই, এগুলো তোর ক্লাস 12 বোর্ড এক্সামের কোশ্চেন আসবে। এটা অ্যালকোহল চ্যাপ্টারের প্রিপারেশন, বুঝতেই পারছি। অ্যালকোহল আমার ফর্ম হয়েছে, তাহলে অ্যালকোহল ফেনল ইথারের প্রিপারেশনটা আমরা ইউজ করবো, H প্লাস H2, ঠিক আছে? আচ্ছা, যে রিয়াকশনটা করলাম না ওয়াটার এডিশন, ওটার পাশে লিখে রাখ ওয়াটার এডিশন, যেটা হেডিং দিয়েছিলাম তার পাশে লিখে রাখ, এটাকে বলে অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন। তাহলে হেডিং যেটা দিয়েছিলাম ওয়াটার এডিশন, তার পাশে লিখে রাখছি অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন। বাইরে থেকে একটুখানি অ্যাসিড অ্যাড করে দিচ্ছি, ক্যাটালিস্টের কাজ করছে, অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন। তাহলে চল এই রিঅ্যাক্ট্যান্টটার মধ্যে H প্লাস H2 দিলাম, প্রোডাক্টের ছবি তুই খাতার মধ্যে আঁক, মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটার অ্যাড কর। দেখি একে আমাকে দেখা খাতাগুলো দেখি। হ্যাঁ ঠিক আছে, 500 জনকে দেখাস না দেখি। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি। ঠিক আছে, তারপর দেখি। আচ্ছা তারপর দেখি। ওকে, তারপর দেখি 4 জন বাকি আছে। মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটার অ্যাড কর। আচ্ছা ঠিক আছে, তারপর দেখি। আচ্ছা তারপর দেখি, ঠিক আছে।
দুজন বাকি আছে দেখি। আরে ভাই H2O তো আমি কোথাও লাগাইনি, H2O কোথায় লাগিয়েছি? তুই আগেরটা দেখে দেখে মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটার অ্যাড কর। একখানা কার্বনে H লাগবে, একখানা কার্বনে OH লাগবে, H2O আবার কোথায় লাগিয়েছি ডাবল বন্ড ভেঙে? দেখি খাতাটা তোর দিকে রেখে আমাকে ঘোরা। ডাবল বন্ডটা ভাই বেঁচে আছে, আগের মলিকুলে আমি তো ডাবল বন্ড ভেঙে অ্যাড করলাম। দেখি আচ্ছা ঠিক আছে, তারপর দেখি ওইচটা এই কার্বনে কেন লাগালি, ওই কার্বনে কেন লাগালি না? তার কারণটা কি? তার কারণ কি আগের বারে ভাই বাঁ দিকে ওইচ লেগেছিল, ডান দিকে এইচ লেগেছিল বলে? চল এখানে মার্কনিক অফ ফ্যাশনে তার কারণটা আর বললি না, আগের বারে বাঁ দিকে ডান দিকে ওইচ লাগিয়েছিলাম বলে। তাহলে চল মার্কনিক অফ বলতে আমরা যা বুঝছিলাম সেটা ওয়াইজ আমরা তাহলে মাইনাস চার্জওয়ালা পার্ট মানে ওইচ মাইনাসকে সেই কার্বনে লাগালাম যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, এখানে নাম্বার অফ হাইড্রোজেন হচ্ছে আছে একখানা, এই কার্বনে নাম্বার অফ হাইড্রোজেন দুখানা, তাহলে এই কার্বনে লাগালাম ওইচ, ওই কার্বনে লাগালাম হচ্ছে এইচ। তাহলে মার্কনিক অফ বুঝলে এতক্ষণ ধরে আমরা এই প্রোডাক্টটা এঁকেছিলাম, ঠিক আছে বুঝতে পারলাম, বুঝেছিস সবাই? বুঝলাম। কিন্তু ভাই এই প্রোডাক্টটা ফর্ম হবে না, এই প্রোডাক্টটা ফর্ম হবে না। কেন হবে না? কারণ আমরা ভাই মেকানিজম জানি। এইবার চল আমরা মেকানিজম যদি জানি তাহলে এবার একটু দেখা যাক এখানে সমস্যাটা কোথায়। এই প্রোডাক্ট আমার ফর্ম হবে না, ভালো করে দেখবো। যদিও এই ধরনের কোশ্চেন বোর্ডে অনেক বছর আগে এসেছিলো, কোভিডের পর থেকে আর আসেনি, ঠিক আছে? এগুলো ক্লাস 12-এও আছে, ক্লাস 11 আছে, ক্লাস 12-এও আছে। তাহলে এই প্রোডাক্ট আমার ফর্ম হবে না, তাহলে যেটা তুই এত কষ্ট করে এঁকেছিস সেটা কেটে দে, ঠিক আছে? দেখ এখানে ভাই তাহলে আমার ফার্স্ট স্টেপে কি হয়? ফার্স্ট স্টেপে তুই আমাকে বলবি ফার্স্ট স্টেপে আমার কি হতো? ডাবল বন্ডের কার্বনগুলো H+ কে ইলেকট্রন দিত, সেটা আমার ওই কার্বনে দিতে পারে, এই কার্বনে দিতে পারে। আমাকে বলতো রাইটের কার্বন, আমার তো মেকানিজম জানা আছে, লাস্ট ক্লাসে আমরা মেকানিজম করেছিলাম, তোর পরীক্ষাতে কিন্তু আসবে, প্রপিনের মধ্যে H বের এডিশনের মেকানিজম আসবে, আমি তোকে পাঠিয়েছিলাম। তুই বল ডাবল বন্ডের কোন কার্বনের সাথে H+টা লাগবে? এই কার্বনটা, রাইটের কার্বনটা না লেফটের কার্বনটা? কোন কার্বনের সাথে H+টা লাগবে বলতো? কোন কার্বনের সাথে লাগবে? রাইটের না লেফটেরটা? রাইটেরটা। তার কারণ কি? ফ্রি রেডিক্যাল ফর্ম হয় না এখানে। রাইটেরটা না লেফটেরটা? কোন কার্বনের সাথে H+ লাগবে? রাইটেরটা। তার কারণ কি? রাইটের কার্বন না লেফট কার্বন, কোন কার্বনের সাথে H+টা লাগবে? আমি কিন্তু এখন ওই মেকানিজমে আমি উপর কথা বলছিলাম, আমি মেকানিজমের ফার্স্ট স্টেপটা আমি লাস্ট ক্লাসে করেছিলাম, মেকানিজম আমার করা আছে 2 ডিগ্রি কার্বোকাটায়ন ফর্ম। এক্স্যাক্টলি আমি যদি এই কার্বনের সাথে H+টাকে লাগাই তাহলে আমার ভাই এই কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে, সেটা আমার কত ডিগ্রি কার্বোকাটায়ন? 2 ডিগ্রি। আর যদি এই কার্বনে আমার H+টা লাগে তাহলে ওই কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ করবে, সেটা আমার কত ডিগ্রি কার্বোকাটায়ন? 1 ডিগ্রি কার্বোকাটায়ন। তাহলে আমার কোন কার্বনে H+ লাগালাম আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমার এই কার্বনটার মাথায়, সেটা আমি লাস্ট ক্লাসে মেকানিজমে আমাদের জানা আছে। তাহলে মেকানিজম ওয়াইজ গেলে আমাদের এখান থেকে ফর্ম হবে হচ্ছে এই জিনিসটা। তাহলে এই কার্বনের মাথায় আসলে প্লাস চার্জ, আর এর সাথে লাগলো হচ্ছে আমাদের H, পেলাম হচ্ছে 2 ডিগ্রি কার্বোকাটায়ন আমি পেয়েছি এখানে, 2 ডিগ্রি কার্বোকাটায়ন পেলাম। এখন দেখ 1 ডিগ্রি তো ভাই ফর্ম হবে না বলেই আমরা 2 ডিগ্রি রাস্তায় হাঁটলাম। এইবারে ভালো করে দেখবি, যদি ভাই সিস্টেমের কাছে চান্স থাকে 2 ডিগ্রির থেকেও বেশি স্টেবল কিছু ফর্ম করার, 2 ডিগ্রির থেকে বেশি স্টেবল কি হতে পারে? 3 ডিগ্রি হতে পারে। যদি আমার সিস্টেমের কাছে চান্স থাকে ভাই 2 ডিগ্রির থেকেও বেশি স্টেবল কার্বোকাটায়ন ফর্ম করার, সিস্টেম কিন্তু ওই রাস্তায় হাঁটবেই। তার কারণ কি ভাই? এরা তো সবাই স্টেবিলিটির দিকেই যাচ্ছে। যদি আমার সিস্টেমের কাছে অপশান থাকে 2 ডিগ্রির থেকেও বেশি স্টেবল কোনো কার্বোকাটায়ন ফর্ম করার, সিস্টেম কিন্তু সেই রাস্তাতেই হাঁটবে। দেখ আমার কাছে যদি চান্স থাকে যে কার্বনের মাথায় প্লাস চার্জ আসে তার ঠিক পাশের কার্বনের মাথায় যদি প্লাস চার্জ ডেভেলপ হয়, যে কার্বনের মাথায় প্লাস চার্জ আছে তার ঠিক পাশের কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয়, আর ওর স্টেবিলিটি যদি আগের থেকে বেশি হয় তাহলে সেটা কিন্তু ওই কার্বনটা থেকে ছুটবে। তাহলে কি বললাম ভাই? যে কার্বনের মাথায় প্লাস চার্জ আছে তার ঠিক পাশের কার্বনের মাথায় যদি প্লাস চার্জ ডেভেলপ হয়, আর যদি নতুন কার্বোকাটায়নটা স্টেবিলিটি আগেরটার থেকে বেশি হয় তাহলে কিন্তু নতুন কার্বোকাটায়নটা আমার ফর্ম হবে। এটা ঠিক পাশের কার্বনের মাথায় হলেই হবে, 5-6খানা কার্বন পেরিয়ে গিয়ে আমার হবে না। কি বললাম? যে কার্বনের মাথায় প্লাস চার্জ আছে তার পাশের কার্বনের মাথায়। দেখ তার মানে তুই ভাব
যদি এই কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হতো তাহলে বলতো কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেতাম? ইমাজিন কর, এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ আসতো তাহলে কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেতাম? 3 ডিগ্রি। কারণ এই কার্বনটা তখন 3 খানা কার্বনের সাথে লেগে আছে। আমি জানি কার্বোক্যাটায়ন আমি আইডেন্টিফাই করা ভাই বহুদিন আগে শিখে গেছি, তুই বাড়িতে না পড়লে সেটা আমার কিছু করার নেই। তাহলে এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ আসে তাহলে দেখ আমি কিন্তু ওর থেকে বেশি স্টেবল, 2 ডিগ্রির থেকে বেশি স্টেবল ভাই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমি পাবো। তাহলে এই কার্বনের মাথায় প্লাস চার্জ আসতে পারলে আমি ভাই 2 ডিগ্রি থেকে বেশি স্টেবল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তো দেখ ভাই এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ আসতে হয় তাহলে ভাই দেখ এদিকে তাকাবি, এখান থেকে এই সিএইচ বন্ডের দুখানা ইলেকট্রনকে, তাহলে কার্বনের মাথায় প্লাস চার্জ দরকার। তাহলে এখানে ড্রাইভিং ফোর্স কি? মোর স্টেবল কার্বোক্যাটায়ন বানানো। তাহলে ড্রাইভিং ফোর্স যেহেতু মোর স্টেবল কার্বোক্যাটায়ন বানানো, এই জন্য সিস্টেম বাধ্য করলো, কি বাধ্য করলো? এই কার্বন বাধ্য করেছে এই সিএইচ বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে এই হাইড্রোজেনটাকে পাশের কার্বনে শিফট করে যেতে। এই কার্বন বাধ্য করলো কি? সিএইচ বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে হাইড্রোজেনকে পাশের কার্বনে শিফট করে যেতে। তাহলে ভাই সিএইচ বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে যদি পাশের কার্বনে শিফট করে যায়, তার মানে আমি এখান থেকে যে স্ট্রাকচারটা পাবো, স্ট্রাকচারটা আমার হবে এরকম: CH3 সিঙ্গেল বন্ড সি, কার্বনের সাথে CH3 লেগে থাকলো, সিএইচ বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে ওই হাইড্রোজেন চলে গেছে পাশের কার্বনে। তাহলে এই কার্বনটার ভ্যালেন্স ছিল আগে কটা ইলেকট্রন ছিল বলতো? কার্বোক্যাটায়নটা যেটা ছিল এই কার্বনটার ভ্যালেন্স ছিল আগে কটা ইলেকট্রন ছিল? কার্বোক্যাটায়নের ভ্যালেন্স ছিল কটা ইলেকট্রন থাকে? তো ডাইরেক্ট পরীক্ষাতে কোশ্চেন আসবে, আমাকে যদি বিশ্বাস না করিস তাহলে তুই কোশ্চেন খুলে দেখবি, আসবে কোশ্চেন। কার্বোক্যাটায়নে কার্বনের ভ্যালেন্স ছিল কটা ইলেকট্রন থাকে? কটা ইলেকট্রন থাকে? 6টা ইলেকট্রন, ঠিক আছে? ক্লাস 11 পড়ে একটু ভেবে চিন্তে বলবো। তাহলে 6টা ইলেকট্রন থাকে, তাহলে ভাই 6টা ইলেকট্রন ছিল। দেখ ভাই ওদিকে তো আমার CH2 আর H, ওটাকে আর খুলে লিখছি না, CH2 লিখছি শর্টে। তাহলে এই CH বন্ডের দুখানা ইলেকট্রন এই কার্বনে চলে গেছে। তাহলে এই কার্বনের মাথায় ছিল প্লাস চার্জ, 6টা ছিল, এখন দেখ 8টা হয়ে গেল, বুঝতেই পারলাম। তাহলে আর এই কার্বনটার মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? এই কার্বনটার মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? প্লাস চার্জ। তার কারণ কি? কার্বন নিজের ইলেকট্রনকে হাইড্রোজেনের সাথে ঠেলে পাঠিয়ে দিয়েছে, বোঝা গেছে? তাহলে আমার কি হলো বলতো? এই কার্বনের 3খানা বন্ড হলো আর কার্বনের ইলেকট্রন চলে গেছে ওর কাছে। তাহলে কি পেলাম? দেখ কার্বোক্যাটায়ন পেলাম। অবভিয়াসলি 2 ডিগ্রির থেকে মোর স্টেবল 3 ডিগ্রি পাবো বলেই তো এটা করলাম। 2 ডিগ্রির থেকে মোর স্টেবল 3 ডিগ্রি পাবো বলেই আমি এটা করলাম, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। তাহলে এই সিস্টেমটা আমার এত অব্দি, এখান থেকে তাহলে আমার এখানে এটা গেল। এখানে ভালো করে দেখবি কে শিফট করেছে? শিফট করেছে হচ্ছে হাইড্রোজেন নিজের ইলেকট্রন আর অন্যের ইলেকট্রন নিয়ে। নিজের ইলেকট্রন আর অন্যের ইলেকট্রন নেওয়া মানে হাইড্রোজেনের মাথায় আসলো মাইনাস চার্জ, বুঝতেই পারি। মাইনাস চার্জ মানে নিজের ইলেকট্রন প্লাস অন্য ইলেকট্রন। তাহলে এখানে কে শিফট হলো? হাইড্রাইড আয়ন শিফট। তাহলে এখানে কে শিফট হলো? হাইড্রাইড আয়ন শিফট। আমাদের বোর্ডের সিলেবাসে একমাত্র হাইড্রাইড আয়নের শিফটই আসে, ঠিক আছে? তাহলে আমাদের কে শিফট হলো? হাইড্রাইড আয়ন শিফট, H মাইনাস আয়ন শিফট, H মাইনাস আয়ন শিফট, বোঝা গেছে? যেই বা নিতে গেলে অনেক কিছু শিফট আছে, এখানে মাইগ্রেশন অনেক কিছু আছে, মিথাইলের মাইগ্রেশন আছে, ফিনাইল রিং এর মাইগ্রেশন আছে, অনেক কিছুর মাইগ্রেশন যেই বা নিটের সিলেবাসে আছে। তাহলে এখানে কি শিফট হলো? হাইড্রাইড আয়ন শিফট। তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার। 3 ডিগ্রি আমি পেয়েছি ভাই, 2 ডিগ্রি থেকে মোর স্টেবল 3 ডিগ্রি পেলাম। তুই বল 3 ডিগ্রির থেকে মোর স্টেবল কিছু আছে? সিস্টেমের মধ্যে আর কিছু নেই। তুই ভাব এই কার্বনের পাশের কার্বন বলতে এটা, যদি এর মাথায় প্লাস আসে কত ডিগ্রি পাবো? 1 ডিগ্রি। ওটা তো হবেই না ভাই, 3 ডিগ্রি থেকে লেস স্টেবল তো 1 ডিগ্রি রাস্তা হাঁটবেই না। এর মাথায় আসলে কত হবে? 1 ডিগ্রি হবে, এখানেও আমার যাবে না। ওর মাথায় গেলে কত? 2 ডিগ্রি থেকেই তো ভাই এখানে আসলাম, তাহলে পেলাম হচ্ছে কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, বোঝা গেছে? এবার বল পরের স্টেপের প্রোডাক্টটা কি হবে? তাহলে পড়ে আছে OH মাইনাস, OH মাইনাস ভাই এর সাথে লেগে যাবে। তাহলে আমি আলটিমেট প্রোডাক্টটা কি পাবো? OH মাইনাস যদি এর সাথে লাগে তাহলে আলটিমেট প্রোডাক্ট হচ্ছে কি এই কার্বনের সাথে লাগলো OH, এখানে হচ্ছে CH3, তাহলে ওটা হচ্ছে কি CH2CH3। এই হচ্ছে আমার হবে প্রোডাক্টটা, বোঝা গেল? OH মাইনাস গিয়ে এই কার্বনে লাগলো, আমি পেলাম হচ্ছে এই প্রোডাক্টটা। যদি OH মাইনাস লাগবে না, এখন আমরা শর্টে করছি ওই জন্য OH মাইনাস লিখলাম। অরিজিনাল মেকানিজমে H2O গিয়ে অ্যাটাচ করে, সেগুলো আমাদের নেই এখন, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। তাহলে সমস্যাটা কোথায় ভাই? সমস্যা হচ্ছে একটা ভালো মতন সমস্যা আছে। সমস্যা হচ্ছে দেখ এখানে মার্কনিক অফ ফ্যাশনে কিন্তু এডিশনটা হলো না, মানে মার্কনিক অফ বলতে আমরা যেটা বুঝতাম সেটা কিন্তু এখানে হয়নি। মানে প্লাস চার্জ গিয়ে এখানে লাগলো, মাইনাস চার্জ ওখানে লাগলো, সেটা কিন্তু আমার এখানে হলো না। সেকেন্ড প্রবলেম হচ্ছে কি ভাই? কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে ভাই কোনো রিয়াকশনে যদি এরকম কার্বোক্যাটায়ন ফর্ম হয় আর যদি মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার চান্স থাকে না, তাহলে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল, বুঝতে পেরেছিস? আর রিঅ্যারেঞ্জমেন্ট হলেই আমি যে প্রোডাক্ট এক্সপেক্ট করছিলাম সেই ধরনের প্রোডাক্ট আমার হবে না। মেকানিজম না জানলে আমার প্রোডাক্ট আঁকা পসিবল না, বোঝা গেল? চল বুঝেছি আমি এটা। তাহলে খাতা মধ্যে লেখ, নোট বলে লেখ। রিয়াকশন হোয়ার কার্বোক্যাটায়ন ইজ ফর্মড, রিয়াকশন হোয়ার কার্বোক্যাটায়ন ইজ ফর্মড reaction where carbocation is formed, comma দিয়ে লিখব rearrangement is possible, rearrangement is possible
to form more stable carbocation. Rearrangement is possible to form more stable carbocation. Rearrangement is possible to form more stable carbocation. তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল কি মোর স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করার জন্য। তাহলে ভাই যদি রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায় তাহলে এই প্রোডাক্ট হয়ে যাবে হচ্ছে আমার উল্টো পাল্টা, বোঝা গেল? তাহলে সিম্পল মার্কনিকফ ফ্যাশনে আমরা ওয়াটার কীভাবে অ্যাড করব। তো সিম্পল মার্কনিকফ ফ্যাশনে ওয়াটার কীভাবে অ্যাড করা যেতে পারে তার জন্য যে রিয়াকশন আছে সেটা হচ্ছে আমাদের ক্লাস 12, আমাদের ক্লাস 11 আর নেই। লিখে রাখ, প্যারা চেঞ্জ করে লিখে রাখ, টু অ্যাড ওয়াটার ইন সিম্পল মার্কনিকফ ফ্যাশন, টু অ্যাড ওয়াটার in simple Markovnikov fashion in single step, to add water in Markovnikov fashion in single step like oxymercuration, OXY, oxymercuration, MERCURATION, অক্সিমার্কিউরেশন, তারপরে ডি মার্কিউরেশন, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন ইজ ইউজড, অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, ঠিক আছে, শর্টে বলা হচ্ছে OMD ইজ ইউজড ক্লাস 12। OMD থেকে কোনো কোশ্চেন তোকে ক্লাস 11-এ করবেই না, ক্লাস 11-এ তোকে OMD থেকে কোনো কোশ্চেন করবে না, বুঝা গেছে? ওই জন্য আমরা ক্লাস 10-এ 11-এ OMD দেখলাম না, কোনো স্কুলেও করে না, ক্লাস 12-এই আসবে। তাহলে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন আমরা ক্লাস 12-এই পড়বো, যেখানে সিঙ্গেল স্টেপে আমরা ওয়াটার অ্যাড করবো কিন্তু মার্কনিকফ ফ্যাশন অ্যাড করবো। বুঝতে পেরেছিস তুই? এখন আর মেকানিজম তাহলে ওইটার আমাদের প্রশ্ন আসছে না, করছিও না, বোঝা গেলো? চল বুঝলাম। তাহলে কোশ্চেন লিখ দেখি। তাহলে এখন তুই মাথা খাটিয়ে, তোর আর একটা স্টেপের কোনো বাধ্যবাধকতা নেই, তোকে যে একটা স্টেপেই করতে হবে এরকম কোনো গল্প নেই। তুই চাইলে দুখানা স্টেপেও ওয়াটার অ্যাড কর। তাহলে এবার একটু মাথা কাটিয়ে তুই করবি, ঠিক আছে? তোকে কিছু কোশ্চেন দেবো, মাথা কাটিয়ে ইউজ করবি। তাহলে অ্যান্টি মার্কনিকফ ফ্যাশনে ওয়াটার কীভাবে অ্যাড করবো সেটাও আমাদের ক্লাস 11-এ নেই, সিঙ্গেল স্টেপে নেই, ঠিক আছে? আবার প্যারা চেঞ্জ করে লিখে রাখ, লেখ, প্যারা চেঞ্জ করে লেখ, ওয়াটার এডিশন ইন অ্যান্টি মার্কনিকফ ফ্যাশন, ওয়াটার এডিশন ইন অ্যান্টি মার্কনিকফ ফ্যাশন ইন সিঙ্গেল স্টেপ, water addition in anti-Markovnikov fashion in single step, water addition in anti-Markovnikov fashion in single step is done by water addition in anti-Markovnikov fashion in single step is done by hydroboration, HYDRO, তারপর বোরেশন, BORATION, তারপর অক্সিডেশন, হাইড্রোবোরেশন অক্সিডেশন, শর্টে বলে হচ্ছে HBO, হাইড্রোবোরেশন অক্সিডেশন, ঠিক আছে? এটাও ক্লাস 12, প্র্যাকটিক্যাল ক্লাস 12। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন হাইড্রোবোরেশন অক্সিডেশন বলেছে ক্লাস 12-এ। সিঙ্গেল স্টেপে আমরা ওয়াটার অ্যাড করবো মার্কনিকফ ফ্যাশনে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টি মার্কনিকফ ফ্যাশন। তোকে ক্লাস 11-এ সিঙ্গেল স্টেপে অ্যাড করার কোনো দরকার নেই, তুই 2-3 স্টেপে চাইলে অ্যাড কর, কিন্তু কীভাবে অ্যাড করবি মাথা কাটিয়ে করবি, ঠিক আছে? রিঅ্যারেঞ্জমেন্ট যেন না হয়। তাহলে চল কোশ্চেন লেখা শুরু কর। ফার্স্ট কোশ্চেন লেখ, মাথা কাটিয়ে তুই কনভার্সন করবি। এবার লেখ, কনভার্ট প্রোপিন টু TO2 propan 1 all, convert propene to propan 1 all. প্রপিনের ছবি আঁক, প্রপান 1 এর ছবি আঁক, একে তাকিয়ে থাক, তাকিয়ে থাকলেই বুঝতে পারবি কি কি করতে হতে পারে, কি বলেছে আলটিমেটলি। কনভার্ট প্রপিন টু প্রপান 1 all, এটা 1 নম্বর কোশ্চেন, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার লেখার জন্য জায়গা তুই ছেড়ে দে, যতটা জায়গা ছাড়তে পারিস তাহলে পরেও অ্যান্সার করতে পারিস। 2 নম্বর কোশ্চেন, কনভার্ট প্রপিন টু প্রপান 2 all, পরের কোশ্চেন কনভার্ট প্রপিন টু প্রপান 2 all। 3 নম্বর কোশ্চেন,
তাহলে 2 নম্বর কোশ্চেন হলো কনভার্ট প্রপিন টু প্রপান টু অল। 3 নম্বর কোশ্চেন ইনভার্স অফ কোশ্চেন নাম্বার 1, মানে কনভার্ট প্রপান 1 অল টু প্রপিন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে কনভার্ট প্রপান 1 অল টু প্রপিন। 4 নম্বর কোশ্চেন ইনভার্স অফ কোশ্চেন নাম্বার 2, তার মানে কি কনভার্ট প্রপান 2 অল টু প্রপিন। কনভার্ট প্রপান 2 অল টু প্রপিন। কনভার্ট প্রপান 2 অল টু প্রপিন। শুরু কর, ফার্স্ট কোশ্চেনটা কর দেখি। প্রপিন থেকে প্রপান 1 অল, ছবি একটু তাকিয়ে থাক, তাহলে পারবি।